এর পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ খবরে আমাদের নজর রয়েছে। আপনারা গতকালই জানেন রাত 8টার সময় দীর্ঘ টালবাহানার পর এসএসসি দাগিদের তালিকা প্রকাশ করে এবং এবার যে তালিকা এসএসসি প্রকাশ করেছে সেখানে শাসক যোগ একেবারে স্পষ্ট। কেন কথা বলা হচ্ছে? কারণ কোথাও তৃণমূলের বিধায়কের বৌমা, কোথাও তৃণমূল বিধায়কের মেয়ে, কোথাও কাউন্সিলর। দাগি তালিকায় তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের মেয়ে রোশনারা বেগমের নাম রয়েছে। দাগি তালিকায় নাম রয়েছে পানিহাটির তৃণমূল বিধায়কের বৌমার নাম। পিংলার তৃণমূল নেতা অজয় মাঝির নাম রয়েছে এই দাগি তালিকায়। খানাকুল পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহসভাপতি স্ত্রীর নাম রয়েছে দাগি তালিকায়, যা এসএসসি প্রকাশ করেছে। দাগি তালিকায় কখনো বিধায়কের মেয়ের নাম, বিধায়কের বৌমার নাম, আর এই দাগি তালিকায় যা এসএসসি গতকাল প্রকাশ করেছে তৃণমূল নেতার নাম রয়েছে, তৃণমূল নেতার স্ত্রীর নাম রয়েছে, তৃণমূল নেতার ছেলের নাম রয়েছে। অর্থাৎ কে নেই এই দাগি তালিকায়? তৃণমূল কংগ্রেসের। স্কুল সার্ভিস কমিশনের তালিকায় বাড়লো দাগির সংখ্যা। এসএসসির প্রথম তালিকায় দাগি শিক্ষক ছিল 1804, সেখান থেকে বেড়ে হলো 1806। এসএসসির নতুন তালিকায় তৃণমূল বিধায়কের কন্যার নাম রয়েছে। কেন নাম বাদ গেল প্রথম দাগির তালিকায়, উঠছে সেই প্রশ্ন। রাতে এসএসসির নতুন তালিকায় আরও দুজন দাগি শিক্ষকের নাম যুক্ত হয়। তালিকায় চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের মেয়ে রোশনারা বেগমের নাম রয়েছে। তালিকায় জুড়েছে সঞ্চিতা দাস নামে আরেক দাগি শিক্ষিকার নাম। অর্থাৎ গতকাল প্রথম যে লিস্ট প্রকাশিত হয়েছিল তাতে সংখ্যাটা ছিল দাগিদের 1804। তারপর সেই রাতের দ্বিতীয় লিস্ট প্রকাশিত হয়, সেখানে আরও দুজনের নাম যুক্ত হয়। 1804 থেকে বেড়ে হয় 1806। এই দুজনের মধ্যে একজন রয়েছেন চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের মেয়ে রোশনারা বেগম, অন্যজন রয়েছেন সঞ্চিতা দাস নামে আরেকজন দাগি শিক্ষিকা। অর্থাৎ এই লিস্ট অনুযায়ী একের পর এক যখন সময় যাচ্ছে তাতে দেখা যাচ্ছে তৃণমূল বিধায়ক, নেতা, ঘনিষ্ঠদের আত্মীয় পরিজন, পরিবারের সদস্যদের নাম দেখা যাচ্ছে। ভেরিফাই করবে, ভেরিফাই করে দেখবে যেটা লিগাল হয় সেটা করবে, এতে বলার কি আছে আমার। ভেরিফাই করবে, ভেরিফাই করে দেখবে যেটা লিগাল হয় সেটা করবে, এতে বলার কি আছে আমার। আর এবার আপনার শোনাবো কানাইয়ালাল আগরওয়াল, তিনি কি বলছেন। লিস্ট তো নাম 1800 কত আমরা দেখেছিলাম বেরিয়েছিল, তো যারা অযোগ্য আছে তাদের নাম বেরিয়েছে। এই যেটা বিতর্ক, যেটা যোগ্য অযোগ্য নিয়ে বিতর্ক হয়েছে না, সবচেয়ে ক্ষতি হয়েছে যারা যোগ্যরা যারা ছিল তাদের। একটা খুব ভালো সংখ্যা যোগ্যতার উপরে শিক্ষকরা পেয়েছিলেন। কারণ এটাতে পুরোটাই যেহেতু একদম সুপ্রিম কোর্টের ব্যাপার, সেখানে তো কারো কিছু বলার থাকে না। এখন আবার ইনারা পরীক্ষা দিচ্ছেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করবো এরা যেন নিজের চাকরিটা যেন ইনারা না খোয়ান। ইনারা যোগ্যতার ভিত্তিতেই চাকরিটা পেয়েছিলেন, আশা করছি নিশ্চয়ই আবার চাকরিটা যেটা নতুনভাবে ওনারা পরীক্ষা দেবেন, আবার সেই চাকরিটা নিশ্চয়ই পাবেন ওনারা। দেখুন, ওই যে শুরুতে বলছিলাম যে এই দাগিদের তালিকায় তৃণমূলের অর্থাৎ শাসক দলের কে নেই। এবার আপনাদের সামনে রাখবো পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের পুত্রবধূর নাম রয়েছে এসএসসি প্রকাশিত এই দাগিদের তালিকায়। শম্পা ঘোষের নাম রয়েছে 1269 নম্বরে। নির্মল ঘোষের প্রতিক্রিয়া, আইন আইনের পথে চলবে। Law will take its own course. কে হতে পারে কে হতে পারে না, আইন তো চলছে সুপ্রিম কোর্ট, হাইকোর্টে। ল উইল টেক ইট ওন কোর্স। নির্মল বাবু, ল উইল টেক ইট ওন কোর্স। প্রিন্সিপাল কনফার্ম করেছেন এটা আপনারই পুত্রবধূ। আমি জানি না সেটা, আমার কথা হচ্ছে কি আত্মীয় স্বজন নিয়ে তোমরা দেখো, আমি তোমার কথা আমি কি বলছি সেটা তোমাকে বলি, তুমি তো ডোন্ট, একটা কথা আছে না, কথা হচ্ছে এটা যা বেরিয়েছে তোমরা যা পেয়েছো ও তো আইন আদালতে, তো সুপ্রিম কোর্ট, হাইকোর্ট। ল উইল টেক ইট ওন কোর্স। সত্য 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 বেরোবে। ল উইল টেক ইট ওন কোর্স, সত্য বেরিয়ে যাবে। আমি বলতে পারবো না কিছু না দেখে, আমার কাছে তো কিছু আসে না। আমার কাছে কোনো কাগজ নেই, আমার কাছে কোনো কাগজ নেই। যদি কেউ এসে থাকে, কোনো কাগজ এসে থাকে, আমি চেক করে বলবো। তবে ম্যাটারটা হাইকোর্ট সুপ্রিম কোর্ট চলছে, হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারে সত্যতা বেরিয়ে আসবে, মিথ্যাও বেরিয়ে আসবে।
তৃণমূলের বক্তব্য এখানেই যে সরকারের এই যে কমিশনের যে তালিকা তারা প্রকাশ করলো তাতে সরকারের স্বচ্ছতা এবং সদিচ্ছা নিরপেক্ষতাই প্রমাণিত হয়। কি বলেছেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার, দেখুন। এটা তো অভিযোগ বলছেন, অভিযোগ তো গত 3-4 বছর ধরে আছে, তালিকাতে নাম আছে, সেক্ষেত্রে টাকা পয়সার প্রশ্ন আসছে কি করে, সেটা প্রমাণ সাপেক্ষ। এ দেশে এসএসসি তারা তালিকা প্রকাশ করেছেন এবং যে তালিকাতে আপনারা বলছেন অনেকের নাম আছে, এসএসসি তার মানে প্রমাণিত যে তালিকা নিয়ে তারা ছেড়ছাড় করেনি, তালিকাতে কিছু গোপন করার চেষ্টা করেনি।